হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল বেসন তৈরির সহজ রেসিপি। সামনে রমজান আসছে, আর রমজানের জন্য আমরা বিভিন্ন ধরনের আগাম প্রস্তুতি নিয়ে থাকি, যেমন চাল, ডাল, তেল, নুন, বেসন এগুলো কিনে থাকি। তবে বাজার থেকে যে বেসনটা আমরা কিনি, এটা কতটুকু স্বাস্থ্যসম্মত তার আমরা কিছুই জানি না। যদি ঘরেই তৈরি করা যায় হোমমেড বেসন, তাহলে কিন্তু আর বাজার থেকে অস্বাস্থ্যকর বা অজানা বেসন কেনার কোনো প্রয়োজন নেই। কিভাবে এই বেসনটা তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের ভিডিও। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন বেসন তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। বেসন তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ খেসারির ডাল, 1 কাপ মাসকলাইয়ের ডাল, 1 কাপ বোট ডাল, নিয়েছি 1 কাপ মুগ ডাল, 1 কাপ চিনি গুঁড়া পোলাও চাল, 1 কাপ মসুর ডাল। ডালগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, সবগুলো ডাল একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ডালগুলোকে ধুয়ে নিতে হবে। যেহেতু চাল ডালে অনেক ধুলাবালি থাকে, ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। অফ ক্যামেরায় চাল ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে রোদ্রে শুকাতে দেব। একটি ট্রের ওপরে পাতলা সুতি কাপড় বিছিয়ে তার উপরে চাল ডালের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এক রোদে শুকিয়ে যায়। ডালগুলো অবশ্যই সকালবেলা ধুয়ে নেবেন, এতে করে সারাদিনের রোদ্রে চাল ডালগুলো এক রোদে শুকিয়ে যাবে। দেখুন, অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে ডালগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এই ডালগুলোকে একটু টেলে নিতে হবে। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে চাল ডালগুলো ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেম রাখতে হবে একদম লো আছে। কোনোভাবেই মিডিয়াম হিট বা হাই হিটে করে এগুলো ভাজা যাবে না। যতটুকু গরম হলে হাত দিয়ে চাল ডালগুলো নেড়ে নেওয়া যায়, ঠিক ততটুকু গরম করতে হবে। সেজন্য একদম লো আঁচে রেখেছি গ্যাসের ফ্লেম। অফ ক্যামেরায় কয়েকবার চাল ডালগুলো আমি নেড়ে দিয়েছি। দেখুন, আমি কিন্তু এখনও হাত দিয়েই নাড়ছি। চাল ডালগুলো গরম হয়েছে, বাট কোনো কালার আসেনি, দেখেই বুঝতে পারছেন। এভাবে করে কয়েকবার নেড়েচেড়ে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব, আর অপেক্ষা করব চাল ডালগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। যেহেতু ব্লেন্ডার জারে করে ব্লেন্ড করে গুঁড়া করব, সেজন্য ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে দিতে যাবে না, এত করে ব্লেন্ডার মেশিন নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, চাল ডালগুলো কিন্তু একদম পারফেক্ট কালার আছে, কালার কোনো পরিবর্তন হয়নি। এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে চাল ডালগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখান থেকে তুলে আমি ব্লেন্ডার জারে তুলে নেব। এখানে আমি অল্প করে চাল ডাল নিয়েছি, অল্প বেসন তৈরি করব, সেজন্য আপনাদের বোঝার সুবিধার্থে। তবে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর আমি অল্প নিয়েছি বলে ব্লেন্ডার জারে করে গুঁড়ো করে নিচ্ছি। তবে আপনারা চাইলে বাজার থেকে যে চাল ডাল মেশিনে ভাঙানো হয়, সে মেশিন দিয়েও গুঁড়ো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, ব্লেন্ডার জার অন করে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, ঢাকা তুলে নিচ্ছি। এই পর্যায়ে বেসনে কিন্তু কিছুটা দানাদার অংশ রয়েছে। আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে সম্পূর্ণ বেসনটা খুব ভালোভাবে তৈরি হয়। দেখুন, এখনও কিন্তু অনেকটাই দানাদার অংশ রয়ে গিয়েছে। আবারও ঢাকা দিয়ে পুরোপুরি গুঁড়ো করে নেব। দেখুন, এই পর্যায়ে বেসন তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে নামিয়ে একটি চালনিতে তুলে নেব। চালনিতে করে চেলে নিয়ে ব্যাটার তৈরি করলে ব্যাটার অনেক বেশি স্মুথ হয়, কোনো দানাদার অংশ লাগবে না, খুবই সুন্দর হবে। আর আলুর চপ, বেগুনি বা বুন্দিয়া যাই তৈরি করেন না কেন, ব্যাটারটা খুবই স্মুথ হবে। খুব সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন, এই বেসনটা আমি চেলে নিচ্ছি। এক এক করে সবগুলো ডাল গুঁড়ো করে বেসন তৈরি করে নিয়েছি, আর চালনিতে চেলে নিচ্ছি। চালনিতে খুব একটা দানাদার অংশ নেই, যেহেতু ডালগুলো খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে তারপর খোলা টেলে নিয়েছি, সেজন্য খুবই অল্প পরিমাণে দানাদার অংশ পেয়েছি, আর সেটা আমি ফেলে দেব। দেখুন কত সুন্দর বেসন তৈরি করে নিলাম খুব সহজেই। এখন এই বেসনটাকে আমি এয়ারটাইট কন্টেনারে ভরে সারা মাস জুড়ে সংরক্ষণ করব।
কতটা মিহি গুঁড়ো হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, ঘরে যদি হোমমেড বেসন তৈরি করা যায় তাহলে আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। আসছে রমজানে আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাসায় বেসন তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ অনেক বেশি কাজে লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।